তুই এরকম হাঁপাইতেছিস কেন? আর বলিস না, এক ছেলে পিছু নিয়েছিল, মনে হয় প্রেমে পড়েছে। কি বলিস? কেমনে? একটু চারুকলায় গেলাম, শাড়ি টাড়ি পরে ছেলেটা নোটিস করছে বারবার, আর তাকায় তাকায় কি জানি আঁকছিল। তোর দিকে নোটিস করছিল? নরমাল তোকেই আঁকতেছিল। হতে পারে। আর তোর বাসা পর্যন্ত এসেছে, মনে হয় কালকেও আসবে। কালকে আসলে কথা বলবি। তুই কি প্রেম করবি না নাকি? বাই দ্য ওয়ে, ছেলেটা দেখতে কেমন? দেখতে তো সুন্দরই ছিল। তাহলে তো হয়েই গেল। এত তাড়াতাড়ি না, আরো কয়েকটা দিন যাক, দেখি তার ধৈর্য কত। আর ছেলেদের নাকি নাকে দড়ি দিয়ে না ঘুরালে পাইনসা পাইনসা লাগে প্রেম। এক্সকিউজ মি, আপু আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম, আপনার কি ছোট বোন আছে? মানে আপনি কি কাউকে খুঁজছেন? জি, আসলে ওনার নামটা জানি না, গত 3 দিন আগে ওনাকে দেখেছিলাম এই গেট দিয়ে ভেতরে যেতে। সে কি নীল শাড়ি পরেছিল? জি জি জি, নীল শাড়ি, নীল চুড়ি, ওনার চোখগুলো না অনেক সুন্দর করে আঁকানো। কি হয় আপনার? প্রেমিকা? জি না। তাহলে বোন? বোন কেন হবে? বোনও হয় না? তাহলে কি হয় আপনার? আপু এখনো কিছু হয় না, মন বলছে কিছু একটা হয়ে যাবে। এই খবর তাহলে। আপনারা কি চেনেন? বলতে পারে, কিন্তু সে তো এই বাসায় থাকে না। কোথায় থাকে? আপু প্লিজ আমাকে যদি একটু বলতেন উনি কোথায় থাকেন। খুঁজতে থাকেন, পেয়ে যাবে। আজকে যেমন বান্ধবীকে পেয়ে গেছেন, তাকেও একদিন ঠিকই পেয়ে যাবে। কি সুখবর আনলি বল। আরে ওই পাগলটা তো তোকে খুঁজতে খুঁজতে অজ্ঞান হয়ে যাচ্ছে। কি বলিস? ও আসছিল? আর বলিস না, আমার বাসার সামনে এতদিন তোকে খুঁজছে তোর বাসা ভেবে। আজকে আমার সাথে কথা হয়েছে, তোর ঠিকানা চাচ্ছিল। কি বলছিস? বলছি খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। আহারে, ছেলেটা অনেক ইনোসেন্ট রে। তুই কিভাবে বুঝলি? আমি যখন বললাম ওই বাসাটা তোর না, জানিস বাচ্চাদের মতো কান্না কান্না কণ্ঠে বলতেছে, কোথায় গেলে পাবো তারে। ও তোকে অনেক ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনি কি তাকে ভালোবাসেন? সে কি বলছে জানিস? ভালোবাসে কিনা তা তো জানি না, কিন্তু তাকে খুঁজে না পেয়ে আমার অস্থির অস্থির লাগতেছে। আমার অনেক হাসি পাইছে, বাট ছেলেটা অনেক ভালো। নেক্সট টাইম আমার বাসায় আসলে আমি তোর ঠিকানা মাস্ট দিয়ে দিব। কি বলিস? দিস, তোর ইচ্ছে হলে। ওমা, তোর ইচ্ছা নাই? জানি না। আরে কোথায় যাইতেছিস তুই? লজ্জাও পাস? দাঁড়া। মিম শোনো না, আপনি আবার আসছেন? কি করব? তোমার নাম্বারটা তো আমার খুব দরকার, প্লিজ দাও না, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, ডিস্টার্ব করবে না, জান তো। এই মেয়ে, আপনি? হ্যাঁ। আসসালামু আলাইকুম মামা। মামা? যারা মেয়েদের পেছনে এভাবে ঘুরঘুর করে তাদেরকে আমি মামা ডাকি। হবেন? অন্য কোনো নাম আছে লিস্টে ডাকার মতো? আচ্ছা, একটু জরুরি কথা ছিল। যেহেতু আপনি মামা হবেন না, তাহলে আপনি পরপুরুষ। বাই। আরে এই যে আপনি আবারও ডিস্টার্ব করছেন আমাকে। এই গোলাপ ফুলগুলো তোমার জন্য, ফুলগুলো নাও, তোমার পায়ে ধরি। আর আমি আপনাকে চিনি না, জানি কেন ফুল নিব? কি বললা? তুমি আমাকে চেনো না? আরে আমরা দুইজন না একসাথে ছোটবেলায় বড় হইলাম, আর আমাকে চিনতেছো না? আপনি যেই হন, আপনি আমার চোখের সামনে থেকে দূর হন। আচ্ছা ঠিক আছে, চোখের সামনে থেকে সরে যাবো। এই ফুলগুলো তোমার। কি বাবা, তুমি আমার বিছানায় শুয়ে আসছো কেন? ধরো তোমার কফি। এত সময় লাগাই দিছিস একটা কফি আনতে? হ্যাঁ শোনো, লাস্ট কয়েকটা দিন ধরে না আমাকে একটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। বলিস কি? কে? কবে থেকে? চিনি না, বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। তুই শুধু ছেলেটাকে একবার দেখা দিস তো, ওকে কিভাবে সাহায্য করতে হয় আমি ভালো করে বুঝি নেবো। এরপর থেকে তোকে ডিস্টার্ব তো দূরের কথা, তোর দিকে তাকানোর সাহস পাবে না। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে তুমি সেই ছেলে যে কয়েকদিন ধরে বাসার সামনে ঘুরঘুর করতেছো, তাই না? তুমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেছো, তাই না? তো বলেছে আপনাকে? হ্যাঁ বলেছে, আরো বলেছে তোমাকে জামা আদর করতে বলেছে। দোষ অনেক হয়েছে, এখন বাসায় চ। আর একটু থাকি। আর একটু থাকি না। তুমি যে তোমার ক্যাম্পাস ছেড়ে এখানে ঘোরাঘুরি করতেছো, জানো পড়াশোনা কোথায়? আমার পড়াশোনা নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওয়াও, আমি তোমার পড়াশোনা নিয়ে না হয় চিন্তা করলাম না, তো আমার পড়াশোনা নিয়ে। তোকে আসতে বলছে কে? কেমন যেন অস্থির লাগছে, মনে হচ্ছে কত আপন একটা মানুষ দূরে চলে গেছে, আর কখনো আসবে না। অথচ আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার জন্য অপেক্ষা করবে। থাক দোস্ত, তুই মন খারাপ করিস না। দেখছো ছেলেটার এখনো কোনো শিক্ষা হয়নি, আবারও ডিস্টার্ব করতেছে। দাঁড়া তোরে। কি ব্যাপার মিম, ভিতরে চলে গেলে কেন? আপনার জন্য পায়েস আনতে গেছে। ভাই দেখো, ছেলেটা আবারও ডিস্টার্ব করতেছে। এই ছেলেটা তোকে ডিস্টার্ব করে? হ্যাঁ। কিন্তু আমি তো একে মারিনি। তো তুমি কাকে মারছো? ওদিন একটা ছেলে এসে তোর কথা জিজ্ঞাসা করতেছিল, আর দেখলাম যে বাসার সামনে দিয়ে ঘুরঘুর করতেছে। আমি তো ভাবছি ওই মনে তোকে ডিস্টার্ব করে, হেবি গিলিয়েছি। আর্টিস্ট ছেলেটা না তো? ছেলেটা কি ছবি আঁকে? হ্যাঁ। আচ্ছা দাঁড়া তো, ওদিন ছেলেটা চলে যাবার পরে এটা দেখি পড়ে আছে। এটা তো আমি। ভাইয়া তুমি কি করলে? একটা নিরাপদ ছেলেকে এভাবে মারলা নির্মম ভাবে। আরে আমার কি দোষ? আমি কি চিনি নাকি? আর ওই ছেলেটা কি হয়? তোমার এত কিছু জানতে হবে না, তুমি আমার জন্য অনেক করছো, আর করতে হবে না। দোস্ত মন খারাপ করিস না। মন খারাপ করবো না? যে ছেলেটা আমাকে ভালোবাসে আমার জন্য বিনা কারণে মার খেয়েছে। এই জন্যই মনে হয় ওই দিন অভিমান করে সে আর আসে না। ঠিক বলছিস, এখন আমি কি করবো? এই দেখি ছবিটা পাইছি দোস্ত, ওর নাম তো সানি। আমরা যদি চারুকলায় গিয়ে খোঁজ নিই তাহলে ওর ঠিকানা পাইতে পারি। চল আমরা কালকে চারুকলায় যাই।
সানি ভাইয়ের সাথে তো আমাদের কারো কোনো যোগাযোগ নেই। অনেকদিন যাবত তার ফোনও বন্ধ। একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল তো, সেই জায়গা থেকে বোধহয় খুব বেশি কষ্ট পেয়েছে। প্রেম ঘটিত ব্যাপার বলতে? প্রেম ঘটিত ব্যাপার বলতে একটা মেয়েকে ভীষণ পছন্দ করছিল, ওই মেয়েটার বাড়িও চিনে আসছিল। নর্মালি তো সানি ভাই এরকম না, তাই বলে মেয়েটা তার ভাইকে দিয়ে তাকে ম্যাচ খাওয়াই দিবে, এটা কোনো কথা? একটা মেয়েকে কি পছন্দ করতে পারে না কেউ? এই বিষয়টাতে সানি ভাই ভীষণ কষ্ট পাইছে, খুব ভেঙে পড়ছে। অনেকদিন ঢাকাতে ছিল, সম্ভবত শহরে নাই, গ্রামে চলে গেছে। আপনি কি সানি ভাইয়ের গ্রামের ঠিকানা জানেন? আরে ভাই, সানি ভাই গ্রামের ঠিকানা জানলে তো তাকে আমরাই গিয়ে নিয়ে আসতাম, তাকে তো আমরা খুব পছন্দ করি। ঠিক আছে, থাকেন তাহলে আপনারা। আরে বললাম না সারপ্রাইজ। সারপ্রাইজ বলে দিলে কি মজাটা থাকবে? আমি তো তোকে আর জাহান্নামে নিয়ে যাব না, তাই না? মামা একটু তাড়াতাড়ি জানতো। ছবির মেয়েটা কি অদ্ভুত সুন্দর, তাই না?